হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মজাদার 3টা রেসিপি শেয়ার করছি। থাকছে বিফ বিরিয়ানি, ডিম কুরমা এবং মজাদার একটা পায়েস। এই রান্নাগুলো কিভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাতিলের মধ্যে আগে থেকে সুন্দর করে ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংস ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংস ব্যবহার করবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে থাকবেন। এখন এর সাথে দিচ্ছি পরিমাণ মতো রেডিমেড বিরিয়ানি মশলা। আপনারা এখানে চাইলে বিরিয়ানির মশলাগুলো আলাদা করে বেটেও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে প্যাকেট মশলাই ব্যবহার করছি। এরপর এর মধ্যে প্রয়োজন মতো লবণ এবং সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। চুলা জ্বালানোর আগেই মাংসটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলে প্রত্যেকটা মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়া, দিয়ে আর একটু ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি টক দই। এই দইটা আমাদের বাসাতেই বানানো। দুধের মধ্যে কিছু পরিমাণে লেবু দিয়ে আমরা এইটা রেখে দিয়েছিলাম কিছু সময়, এর মধ্যে এই দইটা রেডি হয়ে গিয়েছে। দিয়ে সুন্দর করে মাখিয়ে চুলাটা অন করে মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এখানে অ্যাড করলাম গরম মশলা, দারচিনি, এলাচ এবং এর সাথে দিয়েছিলাম কিছু লবঙ্গ এবং গোলমরিচ। সব মশলাগুলো খুব ভালো করে দিয়ে আরও কিছু সময় এটাকে ফুটিয়ে নিব। ফোটানো হয়ে গেলে একটা সাইডে আমরা পোলাওর চাউলগুলো ধুয়ে পরিষ্কার করে এইবারে চালটাকে কিছুটা ভেজে নিচ্ছি। বড় একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দারচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে ফুটে নিয়েছি। যখন পানিতে বলক চলে এসেছে তখন আগে থেকে ভেজে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। চালটা যখন 80% ফুটে উঠেছে তখন এর মধ্যে আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম এই মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে খুব সুন্দর করে এখানে মিশিয়ে নিতে হবে, তবে ধীরে সুস্থে খুব আস্তে করে এইটা মিশিয়ে নেবেন। এখানে ঘন ঘন নাড়াচাড়া দিলে একদম দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেলে আপনারা এখানে কয়েক মিনিটের জন্য এটাকে দমে দিয়ে দিবেন। দমে দিলে এই চালটাও সুন্দর করে ফুটে যাবে এবং মাংসের সাথে খুব ভালো করে মিশে যাবে। এভাবে নাড়াচাড়া দিয়ে কয়েক মিনিট ঢেকে রাখার পরে ঢাকনা তুলে দেখে নিলাম এটা কেমন হয়েছে। আমাদের এটা পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। কিছু সময় রেখে দিলে একটু ঠান্ডা হলে এটা আরও ঝরঝরা হয়ে যাবে এবং দেখতে খুব বেশি সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বিরিয়ানিটি খেতেও অনেক বেশি মজা হয়েছিল। এবার করব ডিম কোরমা। ডিম কোরমা করার জন্য ডিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এক্ষেত্রে আপনারা ডিমগুলোকে একটু মিডিয়াম সিদ্ধ করবেন যাতে কুসুমটা পারফেক্টলি থাকে। যদি কুসুম শক্ত হয়ে যায় তাহলে খেতে একদম ভালো লাগে না। ডিমে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুবই হালকা করে ভেজে নিয়েছি। এখানে বেশি ভাজলে ডিমের কালার চেঞ্জ হয়ে গেলে তখন দেখতে একদমই ভালো লাগবে না। এরপর তেলের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং কাজু বাদাম বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু ডিম কোরমা তাই এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করছি। শুকনা মরিচ দিলে এটার কালার লালচে হয়ে যাবে। এবার এটার মধ্যে নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। তারপর এর মধ্যে আগে থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালো করে এটাকে রান্না করে নিচ্ছি। যখন একদম ঘন হয়ে আসবে, অর্থাৎ আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান ও পরিমাণে রেখেই নামিয়ে নেবেন। শেষ পাতে একটু পায়েস না হলে তো একদম ভালোই লাগে না। যে কোনো মিষ্টি আইটেমই খাবারের শেষে থাকলে খেতে বেশ ভালোই লাগে। তো আজকে ভাবলাম যে বিরিয়ানির সঙ্গে পায়েস রেডি করি, পায়েস রেডি করলেই বেশি ভালো হবে। তাই আজকে পায়েস রান্না করে নিয়েছি। পায়েস রান্নাটা খুবই ইজি ছিল। পায়েস রান্না করার জন্য পাতিলের মধ্যে ভালো করে দুধ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে চাল। চাল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। এর মধ্যে চিনি দেওয়া যাবে না আগে থেকে। চিনিটা যদি আগে থেকে দেওয়া হয় তাহলে চালটা ফুটতে সময় লাগে এবং অনেক ক্ষেত্রে চালটা ফুটেও না। তাই চেষ্টা করবেন দুধের সঙ্গে চালটা আগে খুব ভালো করে ফুটিয়ে নিতে। আপনারা চাইলে এক্ষেত্রে একটু পানিও ব্যবহার করতে পারেন, না হলে দেখা যাবে দুধটা বেশি শুকিয়ে যাবে। তবে আমরা আজকে পানি ব্যবহার করছি না, এমনিতেই এটা রান্না করব। যখন বেশ খানিকটা ফুটে এসেছে তখন এর মধ্যে তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা এখানে চিনি অথবা গুড় আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন।
আমরা একটু মিষ্টি কম পছন্দ করি, তাই মিষ্টিটা একটু কম দিয়েছি। আর আমার কাছে মনে হলো যে পায়েসটা একটু পাতলা হয়েছে, তাই এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়ার জন্য দুধটাকে ঢেলে নিলাম। তবে দুধটা একেবারে ঢেলে দিলে একটু দলা পাকিয়ে যেতে পারে, তাই একটা বাটির মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এক্ষেত্রে যদি খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয় তাহলে আর দলা পাকানোর সম্ভাবনা থাকবে না, তাই এখানে খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি। বেশি পানি দিলে আবার দুধটা পাতলা হয়ে গেলে পায়েসটাও পাতলা হয়ে যাবে। তাই এখানে দুধটা খুব ভালো করে ঘন করে গুলিয়ে পায়েসের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে কিশমিশ দিয়ে বাটিতে পায়েসগুলো তুলে নিচ্ছি। এই পায়েসটার স্বাদ একেবারে বিয়েবাড়ির পায়েসের মতোই হয়েছিল। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে।